আমরা অপারেন্ট কন্ডিশনিং বা ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং পড়ব, যেটা সক্রিয় অনুবর্তন। প্রাচীন অনুবর্তন আমরা আগের দিন পড়েছি। প্রাচীন অনুবর্তনের যেটা ছিল যে একটি শর্ত সাপেক্ষে উদ্দীপক, শর্তবিহীন উদ্দীপকের সঙ্গে, দরকারি উদ্দীপকের সঙ্গে প্যারালালি প্রেজেন্ট করা হয়েছে, এবং তাতে করে কি হয়েছে যে শর্ত সাপেক্ষে উদ্দীপকেই এসে গেছে আমাদের অভ্যাস কন্ডিশন। এবার দেখব সক্রিয় অনুবর্তনে স্কিনার, বিএফ স্কিনার আমাদের দেখাচ্ছেন যে আমরা যদি চেষ্টা করি তাহলে একটা সময় হয়তো আমাদের দেখিয়ে দেওয়া হয়েছে যে এই কাজ করলে তুমি এই ফল পাবে, তো পরে সেটা শিখিয়ে আর দেওয়া হয়নি যে কিভাবে কাজটা করতে হবে। তো তুমি সেই কাজটাকে চেষ্টা করে রেসপন্স করতে করতে তুমি সেটা তোমার অপারেন্ট হয়ে যাবে, মানে তুমি তোমার মধ্যে সক্রিয় একটা ইনস্ট্রুমেন্টেশন, তোমার অপারেন্ট বিহেভিয়ার তৈরি হয়ে যাবে। এই ব্যাপারটা শেখালেন বিএফ স্কিনার। কীরকম? একটা বক্স, স্কিনার বক্স তৈরি করলেন। স্কিনার বক্সের মধ্যে একটা ইঁদুর রয়েছে, ইঁদুরটা অবশ্যই হাংরি, ক্ষুধার্ত। তো সেখানে এরকম ওটার দেওয়ালে একটা ট্রে বেরিয়ে আসে, সেই ট্রের মধ্যে খাবারটা যায়, খাবারটা দেখতে পায়। মানে ইঁদুরটা এমনি রয়েছে, বক্সের মধ্যেও রয়েছে, ওটাই ওর বাড়ি, এবং মাঝে মাঝে ওই সময় সময় ট্রেটার মধ্যে, ওই বক্সটার গা থেকে ট্রেটা বেরিয়ে আসে এবং ট্রেটাতে খাবার থাকে। তো ভালো কথা, এইভাবে দিনটা চলছিল, দিব্য কাটছিল তার দিন। হঠাৎ একদিন ইঁদুরটা আবিষ্কার করলো যে খাবারটা আর আসছে না, খিদেটা বাড়ছে, খিদে বাড়ছে, খাবার আর আসছে না। তখন শুরু হলো তার নিজের একটা চেষ্টা, ট্রাই করছে, কিন্তু কোনোভাবে লাফালাফি, এটা ওটা, গায়ে ধাক্কা দেওয়া, মানে বক্সটার গায়ে ধাক্কাধাক্কি, এটা ওটা, আঁচড় কাটা, বিভিন্ন রকম ট্রাই করছে, কিন্তু তাও খাবার আসছে না। করতে করতে ওই ট্রায়াল এরার এরকম চলতে থাকলো, র্যান্ডাম মুভমেন্টস চলতে থাকলো, লাফালাফি চলতে থাকলো। করতে করতে বেশ কিছু সময় পর ওই যে সুইচ বাটন, একটা দেওয়ালে বাটন ছিল, যে বাটনটা প্রেস করলেই ওই ট্রেটা আসে, লিভার বলতে পারো, বাটন না বলে লিভার। তো ওটায় ইঁদুরের হাত পড়ে যায়, তো বাটনটা প্রেসড হয়ে যায় এবং লিভারটা প্রেসড হয়ে যায় এবং ট্রেটা বেরিয়ে আসে, এবং ট্রের মধ্যে খাবার। তখন প্রচণ্ড আনন্দ পেল, প্রবলেম সলভড, ল অফ এফেক্ট কার্যকরী হলো। ধীরে আবার পরের দিন আবার খাবার আসছে না, আবার চেষ্টা করতে করতে আবার ওই বাটনটা আগের দিনের তুলনায় কম সময়ে লিভারটায় প্রেস করলো ইঁদুর এবং খাবার পেল। এইভাবে লিটারালি বই বন্ধ, আমার পড়ানোর সময় তো বই খোলা থাকে। তো এইভাবে বেশ কিছুদিন ধরে ওই ইঁদুরটাকে চেষ্টা করানো হলো। আগে দেখিয়ে দেওয়া হয়েছিল যে খাবারটা আসে, কিন্তু তারপর থেকে আর খাবারটা কিভাবে আসে, কি করে, হঠাৎ খাবারটা দেওয়াও হলো না, এবং মানে কিভাবে আসে সেটা শেখানোও হলো না। ও জাস্ট রেসপন্স শুরু করেছিল, দ্যাট ইজ রেসপন্ডেন্ট বিহেভিয়ার। তো ওটা করতে 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 করতেই অপারেন্ট হয়ে গেল বিহেভিয়ারটা। ইনস্ট্রুমেন্টেশন ডান। আমরা অনেক কিছুই চেষ্টা করি, প্রথমে ভুল করি, তারপরে যখন সে জিনিসটা করি, ধর একটা রান্না ট্রাই করেছি, কেউ শিখিয়ে দেয়নি, নিজের মতো করে একটা কোথাও খেয়েছিলাম আগে, কেমন খেতে হয় সেটা মোটামুটি ভেবে দেখেছি, তারপরে চেষ্টা করছি। প্রথমবার অনেকটা সময় নিয়ে হয়তো একটু খুঁত ছিল, তারপরেও মোটামুটি মোটের ওপরে সবাই বললো যে হ্যাঁ এটা হলে মোটের ওপর ভালো হয়েছে খেতে। আবার করলাম, তারপর দেখতে দেখতে সেটা স্পেশালিস্ট হয়ে গেলাম। যেরকম ধর বিরিয়ানি মোটামুটি যদি আমরা কোথাও ইউটিউব নাও দেখি, অনেকবারই খেয়েছি, তাহলে সেটা ভেবে করা যেতে পারে, এবং ধীরে ধীরে ভালো বলতে শুরু করলো সবাই। এবং পরে দেখা গেল যদি জিনিসপত্রগুলো একটু অ্যারেঞ্জ করে রাখা যায়, হাফ অ্যান আওয়ারের বেশি লাগছে না, তার মধ্যেই খুব কুইক ব্যাপারটা রেডি হয়ে যাচ্ছে। একটু জিনিসপত্রগুলো, ইনগ্রেডিয়েন্টসগুলো একটু রেডি রাখতে হয়, ব্যাস, খুব বেশি সময় লাগে না, ঘরোয়া বিরিয়ানি তৈরি। এবং সেটা সবার কাছে বেশ সেটা ইয়াম্মি লাগবে।
তো ওই অপারেন্ট বিহেভিয়ার, আমার ইনস্ট্রুমেন্টেশন, ওই ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং, সক্রিয় অনুবর্তন। সক্রিয় কেন বলেছে? তুমি কিন্তু এটা চেষ্টা করে করলে, তোমার স্পন্টানিয়াসলি যে এসেছে এমন নয়, তোমার স্পন্টানিয়াস ব্যাপারটাকেও তুমি রোজকার চেষ্টাটারও কারণ আছে অবশ্যই, তোমার কিছু মোটিভেটিং ফ্যাক্টর কাজ করেছে, যে তুমি জানো ওখানে, ইঁদুরটা জানে ওখানে খাবারটা পাওয়া যাবে, সেটা কিন্তু জানে, কিন্তু এখন পাচ্ছে না। পাওয়া যাবে কিন্তু পাচ্ছে না, এরকম কোনো মোটিভেটিং ফ্যাক্টর কাজ করেছে। তো আসছি স্কিনারের একটা বিশাল আবিষ্কার, এই যে খাবার পাওয়া যাবে অথচ এখন পাচ্ছি না, এই যে মোটিভেটিং ফ্যাক্টর তোমার মধ্যে স্ট্রেংথ বাড়িয়েছে, এই জায়গাটা স্কিনারের একটা বিশাল আবিষ্কার। তো এই হচ্ছে মোটামুটি পরীক্ষাটা। আরও পায়রা টায়রা নিয়েও পরীক্ষা করেছেন স্কিনার, তোমরা এই দুটা নিয়েই ডেসক্রিপশনটা করবে। চলে আসি আমরা বৈশিষ্ট্য, প্রিন্সিপালস, গুরুত্বপূর্ণ নীতি বা বৈশিষ্ট্য। প্রথমে শেপিং, চেইনিং, কিউইং, এটা হচ্ছে ওনার প্রথম বৈশিষ্ট্য। কীরকম? ধরো কোনো স্টুডেন্ট, কোনো শিশু এলো থেরাপিস্টের কাছে এবং মা বলতে শুরু করলেন, ওরে এই জায়গাটা, এইটা বড্ড চেঁচামেচি করে, বা প্রচণ্ড নেলবাইট করে, বা এক জায়গায় স্থির হয়ে বসে না, বা প্রচণ্ড দুষ্টুমি করে, ডিস্ট্রাকটিভ ব্যাপার স্যাপার করে, মিথ্যে কথা বলে, ম্যাডাম একদম পড়তে বসছে না, একদম পড়ায় মন দিচ্ছে না, কিছু মুখস্থ করছে না। অনেক কথার মধ্যে তুমি দেখতে পেলে যে এগুলো পরপর অনেক কমপ্লেন্টস, অনেক অভিযোগ। কিছু জিনিস ওকে সংশোধন করতে হবে, কিছু জিনিস ওর কমাতে হবে, কিছু জিনিস বাড়িয়ে নিতে হবে। তো সেই দিক থেকে তখন উনি কী করলেন, যে শেপিং করে নিলেন, যে কোন দিকগুলো আমার ঠিক করতে হবে, দ্যাট ইজ ডিজাইন করে নিলেন। যেই স্টুডেন্টটি যে এসে বসলো, মা যা বললো, ধরো আমার এক জায়গায় ওকে বসানোর প্র্যাকটিস করাতে হবে, 5 মিনিট ধরে একটা জায়গায় বসুক, চুপ করে, এমনিই বসুক। আচ্ছা, তারপরে একটু পড়াশুনোর মধ্যে ঢুকুক, 5 থেকে 10 মিনিট, 10 থেকে 15 মিনিট বসুক, তারপরে পড়া মুখস্থ করা শুরু করুক। আচ্ছা, ওগুলো তো পড়াশুনোর। আচার আচরণে ও যেন মিথ্যে না বলে, ও যেন নেলবাইট না করে, ও যেন শান্তভাবে বসে। তো এই রকম একটা ডিজাইন, এইগুলো আমাকে করতে হবে। চেইনিং অ্যান্ড কিউইং হচ্ছে যে পরপর যে লাইনগুলো দেওয়া হয়েছে, কোনটার পর কোনটা লাইনে আছে, এবং সেটাকে নিয়ে আমি চেইনিং করে নেব। মানে আমি প্রথমে এই রকম ঠিক করে নিলাম যে আগে ওকে বসাতে হবে স্থির হয়ে, সেটা ফার্স্ট রাখবো। সেই বসানোটা যদি আমি ওকে 5 মিনিট এক জায়গায় বসিয়ে রাখতে পারি, ধীরে ধীরে ওকে ওই লাইনগুলো জোরে পড়ানোর অভ্যাস করাবো, তাহলে এটার পরে আমি এই 2 নম্বরটা রাখবো। 2 নম্বরটা রাখতে পারলেই ও নিজে পড়া শুরু করলো। তারপরে হয়তো আমি 4 নম্বরে এলাম, যে ওকে বুঝিয়ে মিথ্যে কথা যাতে না বলে, যে কোনো কারণেই বলছে সে কথাবার্তা বলে, কন্ডিশনিং করে, যা থেরাপি আছে করে সেটা বন্ধ করব। তারপরে হয়তো আমি অটোমেটিক্যালি নেলবাইট করাটা ধীরে ধীরে ওটা কমানোর একটা ব্যবস্থা করব। ওটা কী কারণে হচ্ছে ইনভেন্ট করে ব্যবস্থা করব। তার মানে চেইন হচ্ছে একটা 1 এর সঙ্গে 2 লাগোয়া, 2 এর সঙ্গে 3 লাগোয়া, 3 এর সঙ্গে 4 লাগোয়া, কিভাবে আমি পরপর একটা ডিজাইন মতো করে নিলাম। দ্যাট ইজ চেইনিং, শৃঙ্খলা। চেইন মানে তো শৃঙ্খলা, চেইনিং করে। এটা হচ্ছে থেরাপিস্টের প্রথম কাজ, এবং যেটা আমাদের স্কিনার শিখিয়ে গেছেন, প্রথম বৈশিষ্ট্য বা নীতি হিসাবে শিখিয়েছেন। আচ্ছা, দ্বিতীয়ত যেটা আমি ঢুকছিলাম, অসম্ভব গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার বিএফ স্কিনারের, সেটা হচ্ছে রেইনফোর্সমেন্ট। REINFORCEMENT, রেইনফোর্সমেন্ট কি জিনিস? রেইনফোর্সমেন্ট হলো যে আমার ভেতরে ওই যে কিছু একটা এমন মোটিভেটিং ফ্যাক্টর কাজ করবে, তবে কি আমি আমার কিছু হ্যাবিটস তৈরি করব। এটার বাংলাটা যদি করা যেতে পারে, শক্তিদায়ক
সত্তা কাজ করবে ভেতরে, তোমাকে শক্তি যোগাবে, তোমার বল যোগাবে, বলবর্ধক শক্তি, শক্তিদায়ক সত্তা। তোমার সত্তার মধ্যে প্রচণ্ড একটা বল নিয়ে আসবে, এনার্জি নিয়ে আসবে, জোর নিয়ে আসবে, যেটার থেকে তুমি প্রচণ্ড চেষ্টা করতে উদ্যত হবে। সেটা যে কাজই হোক, পড়াশুনোই যে শুধু হবে তা নয়। ধরো ফিটনেস অ্যাক্টিভিটি, সেই ফিটনেস মানে তুমি যে হাঁটতে বেরোলে, যোগা করলে, সেগুলোর প্রতি একটা কোনোভাবে রেইনফোর্সমেন্ট কিছু একটা কাজ করানো যেতে পারে। অনেক কিছু হতে পারে। তুমি একটা হ্যাবিট ছাড়ছো, তুমি হয়তো দিনে 10 কাপ চা খেতে, সেটা ক্ষতিকর হচ্ছে, 10 কাপ চা খাওয়া উচিত না। সেখান থেকে তোমাকে 2 কাপ করে করে কমাতে হবে। কেন কমাবে, কিভাবে কমাবে সেটা। তুমি হয়তো অনেক রাত করে শুতে যাচ্ছিলে, রোজ অভ্যাস হয়ে গেছিলো, পড়াশুনো ছাড়াও যেন, পড়াশুনো নেই তেমন, তাও যেন রাত করে ফেলছো। তো সেই রাত তাড়াতাড়ি শোয়ার অভ্যাস, জাঙ্ক ফুড বাদ দেওয়ার অভ্যাস, আমি তোমাদের অনুযায়ী বলছি। জাঙ্ক ফুড কমানো, যে এই মাসে আমি একটা দিন, লাস্ট সানডে যেটা, সেদিন শুধু বাইরের খাবার খাবো, আর কোনো দিন 29 দিন আমি বাইরের কোনো জিনিস কিনে খাবো না। হ্যাঁ, বিয়ে বাড়ি গেলাম, নিমন্ত্রণ পড়লো, আলাদা কথা, আমি নিজে গিয়ে কিনে খাবো না। এইভাবে যদি নিজেরকে একটা কোনো না কোনো কারণে নিজেকে মোটিভেশন দিচ্ছ। আচ্ছা, রেইনফোর্সমেন্টকে 3 ভাগে ভাগ করা যায়: পজিটিভ, নেগেটিভ অ্যান্ড পানিশমেন্ট। পজিটিভ ধনাত্মক রেইনফোর্সমেন্ট, নেগেটিভ রেইনফোর্সমেন্ট ঋণাত্মক এবং নেতিবাচক, আরেকটা হচ্ছে শাস্তিমূলক। পজিটিভ রেইনফোর্সমেন্ট কী জিনিস? ওই যে আমি দেখিয়ে রেখেছি, বা স্কিনার দেখিয়ে রেখেছেন, যে ট্রের মধ্যে খাবার আসে, দ্যাট ইজ পজিটিভ। কোনো বাচ্চাকে যদি আমরা বলি যে তুমি যদি এই 10টা অঙ্ক করে নাও, তাহলে তোমাকে একটা ছোট্ট একটা চকলেট দেব, বা আমার কাছে স্টুডেন্ট এসেছিল, ছোট্ট বাচ্চা, গুজিয়া, খুব সুবিধে, মায়ের কৌটো করে ফ্রিজে রেখে দিলে, আজকে 10টা অঙ্ক করতে পেরেছ, তোমাকে একটা গুজিয়া দিলাম। মাও খুশি, অ্যাভেলেবেল, বাচ্চাও খুশি। একদম ছোট্ট নার্সারির বাচ্চা। করতে 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 সেটা আমি ওকে 3 সপ্তাহ 3 মাস করিয়ে ফেললাম, অটোমেটিক্যালি অঙ্ক করার অভ্যাস হয়ে গেল। বুঝলে, ওইটা করতে করতে ওর তো নিউরোসাইকোলজিক্যাল একটা চেঞ্জ এসে যাবে, ও তো অভ্যস্ত হয়ে যাবে। তোমাকে ভাই করাতে হবে, 3 weeks to 3 months, কারো 3 সপ্তাহেই রেডি হয়ে যায় অভ্যাস, কারো 3 মাস সময় দিতে লাগে। যার 3 সপ্তাহে হলো না, তাকে 3 মাস তোমাকে টানা মোটামুটি করাতে হবে। তাহলে দেখবে সে আর এর বাইরে যাচ্ছে না, ঢুকে গেছে লাইনে, ট্র্যাকে ঢুকে গেছে। নেগেটিভ, তুমি যদি অঙ্ক না করো, তুমি এটা পাবে না, এবং সত্যিই দেওয়া যাবে না। তুমি যদি এটা না করো, তোমার যেটা প্রিয় জিনিস, সেটা আমি আমার কাছে রেখে দেবো। ধরো তুমি রাত্রিবেলা একটা টেডি বিয়ার নিয়ে ঘুমোতে যাও, ছোট্ট বাচ্চারা ঘুমায় না, একটা ছোট্ট নিজেদের একটা কিছু থাকে, তো সেই টেডিটা তোমাকে রাত্রিবেলা দেবো না। তাতে তুমি না ঘুমোতে পারলে আমার খারাপ লাগবে, কিন্তু আমি কিছু করতে পারবো না, নিয়ম এটা। প্রিয় জিনিসটা আমি নিয়ে নিলাম, আমি রেখে দিলাম, তুমি পাবে না। সাইকেলটা পাবে না, অমুক জায়গায় নিয়ে যাব না, এগুলো মায়েরা কিন্তু ছোটবেলায় বলেছে। ভেবে দেখো, এটা করলে এটা দেব, যেমন বলেছে, খানিকটা রিওয়ার্ডের মতো শুনতে লেগেছে। আর এগুলো না করলে, তুই যদি এরম করিস, তোকে কিন্তু নিয়ে যাব না। এবং সত্যি হয়তো করে নিয়েছিস, তাই নিয়ে গেছে। এবং যারা করিসনি, মা যদি নিয়ে গেছে, তাহলে কিন্তু তোর হ্যাবিট হয়নি, বাধ্য হয়েছে মা নিয়ে যেতে, সেজন্য বুঝে সুঝে কমিট করতে হবে। নেগেটিভ রেইনফোর্সমেন্ট মায়ের দায়িত্ব, মা বাবা বড়দের, যে কোনটা করবো সেটা কিন্তু ওকে সত্যি কমিট, আমি যে বলেছি, নাহলে তো হেলাফেলা হয়ে গেল ব্যাপারটা, যেটা আমি সত্যিই নিয়ে নিতে পারবো। ধরো আজকে বিয়ে বাড়িতে ওকে না নিয়ে যেতে পারবো, তবেই এই কমিটমেন্টটা দেবো, যে তুমি যদি না করো, তাহলে কিন্তু আজকে বিয়ে বাড়িতে নিয়ে যাবো না, তুইও যাবি না, আমিও যাবো। প্রথম বাচ্চা হয়তো ভয় পেয়ে করে নেবে, একটু বাচ্চা বড় হতে শুরু করলেই ভাবে, দূর, আমাকে ছাড়া যাবে নাকি, কিন্তু সেটা কিন্তু করতে হবে, নাহলে ও কিন্তু সিরিয়াসলি নেবে না। হলো নেগেটিভ। তাহলে আকাঙ্ক্ষিত বস্তু পাওয়া
সেটা হচ্ছে পজিটিভ। আকাঙ্ক্ষিত বস্তু যেটা তোমার কাছে আছে সেটা তোমার থেকে নিয়ে সরিয়ে রাখা, সেটা হচ্ছে নেগেটিভ। এবার পানিশমেন্ট। পানিশমেন্টের মধ্যে হচ্ছে যে কিছু কিছু জিনিস ধনাত্মক পানিশমেন্ট, পজিটিভ পানিশমেন্টও হয়,